আর এমনি অন্য দিন কখন খোলা থাকে? এমনি অন্য দিন 5টা থেকে খোলা থাকে। আচ্ছা 5টা থেকে 7টা। মনে হচ্ছে না যে রবিবার বলে চন্দননগর স্ট্যান্ডে মানুষের ভিড়। জোড়া সাঁকো বা জোড়া ঘাট নামে পরিচিত এই জায়গাটা। তো আমি ভেবে আসিনি যে এরকম চন্দননগর আসপার এই সেক্রেট চার্জের মধ্যে তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিশিত, তোমরা আমার সাথে রয়েছে বিশিত ব্লগসের নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম ইন্টারেস্টিং, কারণ আজকে এসে গেছি চন্দননগর। আর চন্দননগর মানেই হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। তো বন্ধুরা, এখন রয়েছি চন্দননগর স্টেশনে, আর এখান থেকে চলে যাবো সোজাসুজি চন্দননগর স্ট্যান্ড। চলো লেটস গো। তো বন্ধুরা, এখন অটো স্ট্যান্ড থেকে বেরিয়ে সোজা স্ট্যান্ডের রোডে হাঁটছি। আর রবিবারের বিকেলবেলাটা যে চন্দননগর স্ট্যান্ডে কী পরিমাণ মানুষের ভিড় হয় সেটাই আজকে তোমাদের সামনে এই ব্লগের তুলে ধরবো। আর রবিবারে ঠিক সন্ধ্যে এই যে রানীঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, চন্দননগর স্ট্যান্ডের রানীঘাট, এটাকে এই রানীঘাটের মাধ্যমে ফেরিঘাট পার হয়ে যাওয়ার পর ওপারে ঠিক রয়েছে জগদ্দল, এবং ওখান থেকে তোমরা নৈহাটিও যেতে পারবে। চন্দননগর স্ট্যান্ডের যে ফেরিঘাটটা রয়েছে এটা অ্যাকচুয়ালি রানীঘাট নামে পরিচিত। এই হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট, যেটা চন্দননগরে রয়েছে। তোমরা যদি কেউ চাও গঙ্গার মধ্যে, গঙ্গা নদীতে তোমরা ভাসমান রেস্টুরেন্টে একদিনের কিছুক্ষণের জন্য খাওয়া দাওয়া করতে পারো, যেটা পশ্চিমবঙ্গ সরকারের জলশ্রী প্রকল্পের মাধ্যমে একটা রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্ট যেটা। আর এই ফেরিঘাটে করে তোমরা কিন্তু চন্দননগর স্ট্যান্ড থেকে ওপারে যেতে পারো, যেটা জগদ্দল, বা তোমরা ওখান থেকে নৈহাটিও যেতে পারো। আর ঠিক রবিবারের বিকেলবেলাটায় যে চন্দননগর স্ট্যান্ডে যে কী পরিমাণ ভিড় হয় সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। ও ব্যাপারটা, ব্লগটা আশা করছি খুব ইন্টারেস্টিং হবে এবং তোমরাও এনজয় করবে ব্লগটা। তো তোমরা দেখতে পেলে যে জলশ্রী যে রেস্টুরেন্টটা রয়েছে, এই যে রয়েছে জলশ্রী রেস্টুরেন্টটা, এটা ভেতরে যাওয়া গেল না, টিকিট কাটার পরই তোমরা ভেতরে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করতে পারো এবং পুরো সন্ধ্যাবেলাটা উপভোগ করতে পারো। 1-1.5 ঘন্টা তোমাদের ঘোরাবে। কখনো হয়তো নেক্সট টাইম দেখাবো আমি এটারও, জলশ্রী ভেতরের পুরো ভিডিওটা করে দেখাবো তোমাদের। তোমরা এখানে ঘুরে খাওয়া দাওয়া করতে পারো রেস্টুরেন্টে। তো চলো আমরা রানীঘাট থেকে বেরিয়ে চন্দননগর স্ট্যান্ডে, যেটা মানকুণ্ডুর দিকে যাচ্ছে, সেদিকে হেঁটে যাবো এবং পুরো ভিডিওটা আছে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে গঙ্গার ঘাট, যেটা চন্দননগর স্ট্যান্ড থেকে তোমরা ফেরিঘাটটা দেখতে দেখালাম তোমাদের। এবার হচ্ছে এটা চন্দননগর, তোমরা গঙ্গার ঘাটটা, গঙ্গার পাড়টা তোমরা দেখতে পাচ্ছ এখন। রবিবার বিকেলবেলাটা প্রচুর মানুষের ভিড় হয় এই জায়গায়, চন্দননগর স্ট্যান্ডে এই গঙ্গার ধারে। দেখতেই পাচ্ছ রেলিংয়ের মধ্যে প্রচুর মানুষ বসে রয়েছে। আর গঙ্গার ধার একটা আমাদের ভালোবাসার জায়গা। তো এই জায়গাটা কার না ভালো লাগে, সবাই একটা বসে থাকতে বিকেলবেলাটা প্রতিটা মানুষেরই ভালো লাগে। তো আমরাও চাই বসে থাকতে রবিবারে বিকেলবেলা গঙ্গার ধারে একটা আলাদা রকম ফিলিংস কাজ করে আমাদের। তো সেই জায়গায় বসে থাকতে সবাইকারই ভালো লাগে। আর এমনিতেই চন্দননগর আমাদের ভালোবাসার জায়গা। আর তোমরা যখন গঙ্গার ঘাট থেকে বেরিয়ে আসবে, ঠিক আমার পিছনেই রয়েছে কিন্তু চন্দননগর মহকুমা, এই মহকুমা অফিস এখানেই রয়েছে। এবং মহকুমা অফিস থেকে যখন সোজা চন্দননগর স্ট্যান্ড থেকে, অটো স্ট্যান্ডের তরফ থেকে যখন মানকুণ্ডুর দিকে হেঁটে যাব, কি কলেজের দিকে হেঁটে যাব, কিন্তু প্রচুর রাস্তার দু সাইডে কিন্তু প্রচুর দোকানপাট। আজকে রবিবার, আর রবিবার বিকেলে প্রচুর দোকানপাট বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর অনেক দোকান। এবং প্রচুর মানুষের ভিড়, সমস্ত রকম স্ট্রিট ফুড, ফুচকা, ভুট্টা, বাদাম, কি নেই এখানে, একটা আলাদা রকম পরিবেশ চন্দননগর। আর এই পাখির আওয়াজ, এইটা তো শুনতে একটা আলাদা রকম ফিলিংস কাজ করে, সত্যি বলছি।
এই চন্দননগর স্ট্যান্ডে এসে এই গাছের মধ্যে পাখির আওয়াজটা সত্যি বলার মতো নয়। আর সন্ধ্যাবেলায় দেখো লাইটগুলো কিন্তু আরও খুব সুন্দর লাগছে সন্ধ্যাবেলায় চন্দননগরে। আর প্রচুর মানুষের ভিড়, মানুষ মানে এই গঙ্গার ধারে একটা এই সবাই হাঁটাচলা করছে এবং আলাদা ঠান্ডা পরিবেশে বসে আছে মানুষ। এই যে হচ্ছে আমাদের চন্দননগর মহকুমা আদালত এখানেই রয়েছে চন্দননগরে। সন্ধ্যাবেলায় একটা গঙ্গার ধারে চন্দননগর স্ট্যান্ডে, যেটা একটা আলাদা রকম মানে, যেহেতু চন্দননগর আমাদের একটা সবাইকার কাছে ইমোশন, একটা ভালোবাসার জায়গা। আর প্রতিটা মানুষ দেখো কিন্তু বেরিয়ে পড়েছে আজকে সন্ধ্যাবেলায় চন্দননগর স্ট্যান্ডে। আর চন্দননগরে আসার পর যদি এই জায়গাটা না আসো তো আমি বলবো অনেক কিছু মিস করবে, যেটা হচ্ছে আই লাভ চন্দননগর। এখানেই লেখা রয়েছে আই লাভ চন্দননগর। তো খুব সুন্দরভাবে এটা লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ আই লাভ চন্দননগর। এই জায়গাটা যদি না আসো কিন্তু খুব মিস করবে তোমরা। তো বন্ধুরা, চন্দননগর স্ট্যান্ডে রবিবারে সত্যি একটা আলাদা রকম মহল, একটা মনে হচ্ছে যেন কোথাও একটা অনুষ্ঠান, এবং পুজো উপলক্ষে যেমন অনুষ্ঠান, মানুষের ভিড়, সেই রকম একটা ভিড় চন্দননগর স্ট্যান্ডে ঠিক রবিবার বিকেলবেলাটায়। আর চারিদিকে লাইটটা দেখো, এইটা তো একটা আলাদা রকম। আর এই যে রয়েছে আমাদের অষ্টাদশ শতকের যে ঘড়ি ঘর যেটা বলা হয় অষ্টাদশ শতকের, কিন্তু এখনও এই ঘড়িটা সঠিক টাইম দেয়। কিন্তু অষ্টাদশ শতকের প্রাচীন একটা ঐতিহ্য বলা যেতে পারে, কিন্তু এই ওয়াচটা এখনও পর্যন্ত সঠিক টাইম দেয়। চন্দননগর পুলিশ স্টেশন এখানেই রয়েছে। ঠিক সন্ধ্যাবেলায় রবিবারে বিকেলে আর চন্দননগর স্ট্যান্ড তো একটা প্রেমের জায়গা বলা যেতে পারে, ভালোবাসার জায়গা যে চন্দননগর স্ট্যান্ড। তো রবিবারে বিকেলবেলা একটা আলাদা রকম ভিড় মানুষের, সেটাই দেখা যাচ্ছে আজকে। আর চন্দননগর স্ট্যান্ড থেকে রোড থেকে যখন হেঁটে যাবে মানগুন্ডুর দিকে, কিন্তু প্রচুর দোকান রয়েছে এখানে। রাস্তার দু সাইডে কিন্তু প্রচুর দোকান, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর দোকান এখানে রাস্তার দু সাইডে। এগরোল, ফুচকা কি নেই, সমস্ত রকমের ফাস্টফুডের দোকান কিন্তু এখানেই রয়েছে। তো বন্ধুরা, ভুট্টা তো এই সময়টা একদম ভুট্টার একদম প্রপার সময়। তো ভুট্টা তো খেতে সবাইকে ভালো লাগে, তো আমরাও ভুট্টা খেতে ভালোবাসি। তো চন্দননগর স্ট্যান্ডে ঘোরো, গার্লফ্রেন্ডের সাথে ঘোরো, আর তার সাথে ভুট্টা যদি হয় তাও আলাদা একটা জিনিস। আর যেটা হচ্ছে সবথেকে চন্দননগর কলেজ, এই মুহূর্তে তো চন্দননগর কলেজ বন্ধ, এবং চন্দননগর কলেজ মনেই হচ্ছে আমাদের একটা মানে, আমরা ছোটোবেলা থেকে এই জায়গাটায় আসার জন্যে খুব চেষ্টা করি যে কবে চন্দননগর কলেজে ভর্তি হবো, কারণ আমাদের একটা ইমোশান কাজ করে এই চন্দননগর কলেজে। কিন্তু সব 30 টাকা করে নাকি দাদা? যা নেবে সব 30? এই যে এখানে খেলনা বিক্রি হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের।
আর ঠিক আমি এই মুহূর্তে ঠিক একদম মানে যেটা আকর্ষণীয় জায়গা, চন্দননগর স্ট্যান্ডের সবথেকে আকর্ষণীয় জায়গা যেটা হচ্ছে এই জোড়া সাঁকো বা জোড়া ঘাট নামে পরিচিত এই আকর্ষণীয় জায়গা। এই জায়গাটা কিন্তু দু সাইডে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেমন আইসক্রিমের দোকান রয়েছে, দেখো দেখতেই পাচ্ছ আইসক্রিমের দোকান রয়েছে। আর এই জায়গাটা কিন্তু খুবই মানে ফেমাস জায়গা জোড়া ঘাট বা জোড়া সাঁকো, কারণ এই জায়গাটাতেই কিন্তু কাহিনী টুর মতো বড় বড় মুভির শুটিং হয়েছে। প্রতিটা মানুষ কিন্তু এই জায়গাটায় চন্দননগর স্ট্যান্ডে আসার পর এই জায়গাটায় ফটো তুলতে চায়। এই হচ্ছে সেই যে ফেমাস জায়গাটা চন্দননগর স্ট্যান্ডের জোড়া সাঁকো বা জোড়া ঘাট নামে পরিচিত এই জায়গাটা। আর প্রচুর মানুষের ভিড় এই জায়গাটা, প্রতিটা মানুষ অন্তত একবার এই জায়গাটা হাঁটতে। জোড়াঘাট বলে এই জায়গাটা পরিচিত, প্রচুর চন্দননগর স্ট্যান্ডের সবথেকে ভিড় আর এবং ফেমাস জায়গা, যেটা সেলফি জায়গা বলে পরিচিত। আর এই যে কাহিনী ট্যুর মতো মুভির শুটিং হয়েছে এই জায়গাতেই। আর প্রতিটা মানুষ এই জায়গায় বসে থাকার চেষ্টা করে, গরমকালে একটা আলাদা রকম ফিলিংস কাজ করে এই জায়গাটাতে। তো প্রতিটা মানুষ এসে এই জায়গাটা অন্তত একবার এসে ফটো এবং সেলফি তোলে, তার সাথে ফটো তো অবশ্যই। আখিতে আখিতে ওই কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওই এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে। আর জোড়াঘাট যেটা রয়েছে, ঠিক জোড়াঘাটের অপোজিট সাইডে রয়েছে সেক্রেট চার্চ। এই চার্চটাই কিন্তু যখন জোড়াঘাট এই ঘাটটার অপোজিট সাইডে যে সেক্রেট চার্চ রয়েছে, সেক্রেট চার্চের দিকে যখন হেঁটে যাবে তোমরা, প্রচুর কিন্তু দোকান রয়েছে। দেখো ফুচকা এগরোল চাউমিন ফুচকা, প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান রয়েছে প্রচুর কিন্তু। সেক্রেট চার্চ যেটা 1888 খ্রিস্টাব্দে তৈরি হয়, এখনও পর্যন্ত সেইভাবেই রয়েছে। আর জোড়াঘাট থেকে ঠিক জোড়াঘাটের অপোজিট সাইডে বিপরীত দিকে যখন সেক্রেট চার্চের দিকে হেঁটে যাব, কিন্তু দু সাইডে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান রয়েছে। অভিনন্দন, দ্য কফি হাউস, গণেশ, এদিকে সবথেকে ফেমাস যেটা থাপাস মোমো রয়েছে। আর রবিবারের বিকেলটা তো একটা মানে বলার কিছু নেই, যে আলাদা রকম জিনিস একটা। এই হলো সেই চন্দননগর সবথেকে পুরাতন চার্চের মধ্যে একটি চার্চ, যেটা সেক্রেট চার্চ, এবং 1888 খ্রিস্টাব্দে কিন্তু এই চার্চটা তৈরি হয়েছিল। আর এই চার্চের সাইডে কিন্তু প্রচুর দোকান রয়েছে। দেখি যদি খোলা থাকে তো ভেতরে যাবো এবং তোমাদের দেখাবো। খোলা আছে নাকি? যা যাবে 7টা পর্যন্ত। তো এই হলো সেক্রেট চার্চ, এবং আমার আজকে তো খুবই সুন্দর যে 7টা পর্যন্ত খোলা। তো এই চার্চটাতে আসবো, ভেতরে ঢুকতে পারবো আমি কখনো ভেবে আসিনি সেইভাবে। তো তোমরাও আশা করছি এই সেক্রেট চার্চ, যেটা চন্দননগর খুব পুরাতন চার্চ এবং চার্চটা খুব ফেমাস, কিন্তু প্রচুরটা মানুষ এই চার্চটাতে আসে। তো তোমাদেরও দেখায় আজকে, তোমরা এটা এনজয় করো এই চার্চটা। তো আমি ভেবে আসিনি যে এরকম চন্দননগর আসবার এই সেক্রেট চার্চের মধ্যে ঢুকতে পারবো, আমি ভাবতে পারিনি। তো আজকে খোলা রয়েছে 7টা পর্যন্ত রবিবারে, তো সেটা আজকে তোমাদের দেখাবো।
চন্দননগর আমাদের এখানকার মধ্যে সবথেকে পুরানো পবিত্র স্থান এবং সবথেকে পুরানো চার্চ কিন্তু এই চন্দননগর সবথেকে পুরানো চার্চ এটা। ঠিক আছে, থ্যাংক ইউ আসতে দিয়েছি এটাকে আমি। না না ফটো মতো অ্যালাউ করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, তুমি আসতে দিলে এটা। আচ্ছা আচ্ছা, আর সকালে মানে এমনি খোলে 4টে থেকে। আচ্ছা আচ্ছা এমনি অ্যালাউ করে 4টে থেকে। হুম তো এমনি ওকে ওকে ঠিক, না 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 ঠিক আছে। তো বন্ধুরা এখন এই চন্দননগর সবথেকে পুরাতন চার্চ, একটা সিক্রেট চার্চ যেটা তোমাদের সামনে আজকে তুলে ধরলাম এই মুহূর্তে। এই হলো চন্দননগরের সবথেকে পুরাতন চার্চ এবং সিক্রেট চার্চ, যেটা তোমার খুবই পুরাতন এবং একটা পবিত্র স্থান হিসেবে পরিচিত এই জায়গাটা। এবং তো বন্ধুরা চন্দননগর স্ট্যান্ডে এসে তারপরে এই চার্চটা আজকে ঘুরতে পারবো এবং ভেতরে ভিডিও করতে পারবো আমি ভাবতে পারিনি। তো একটা আলাদা জিনিস তোমাদেরও দেখালাম, হয়তো তোমরা অনেকে এসেছো অনেকে আসোনি, তো আমার মাধ্যমে তোমরা দেখলে অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাব এবং এখান থেকে আবার ওই সেই জোড়াঘাটের দিকে হেঁটে যাব এবং তার সাথে তোমাদের দেখাবো ভিড়টা রবিবারের বিকেলবেলা প্রচুর মানুষের ভিড় রয়েছে। আর তার সাথে কিছু এখানে একটা স্ট্রিট ফুড আছে ফেমাস, দেখা যাক কিছু দেখাবো সেগুলো তোমাদেরকে। চন্দননগর তোমরা যখন চার্চের থেকে আবার ঘাটের দিকে যাবে, এই রাস্তার দু সাইডে কিন্তু প্রচুর দোকান রয়েছে, কিন্তু স্ট্রিট ফুডে কিন্তু প্রচুর দোকান রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর চন্দননগরের স্ট্যান্ডে এসে যদি ফুচকা দোকান, সত্যি ফুচকার দোকান তো একটা আলাদা, এই যে ঠিক জোড়া ঘাট যেটা তার অপোজিট সাইডে কিন্তু প্রচুর ফুচকার দোকান রয়েছে। রবিবারের বিকালবেলাটা আর এই চন্দননগর স্ট্যান্ডে ঠিক ভিড়টা দেখো। রবিবারে বিকেলে প্রচুর মানুষের ভিড়, কিন্তু চারিদিকে দোকান রয়েছে, একটা লাইট, একটা আলাদা রকম পরিবেশ। সত্যি তোমরা যদি চন্দননগরে আসো, আর আমরা তো কলেজে আসি এবং অন্য অন্য সময় দিনের বেলায় আসি, যেটা ঘোরা যায় এবং দেখি ভিড়টা, কিন্তু ঠিক রবিবারে বিকেলবেলা চন্দননগর স্ট্যান্ডে যদি না আসো তো কি বলবো, একটা আলাদা রকম। আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করবো রবিবার বিকেলবেলা কমসে কম একবার এসে চন্দননগর স্ট্যান্ডে এসে ঘুরে যাও, আর এই মানুষের ভিড়টা দেখো আমি উপভোগ করো, যেন একটা মেলা কোনো একটা পুজো হচ্ছে মনে হচ্ছে না যে রবিবার বলে চন্দননগর স্ট্যান্ডে মানুষের ভিড়। ঠিক স্ট্যান্ডে জোড়াঘাটের অপোজিট সাইডে কিন্তু এইখানে বিভিন্ন রোল, এগ রোল, চাউমিনের বিভিন্ন ধরনের কিন্তু স্ট্রিট ফুড রয়েছে, তার সাথে আইসক্রিম তো রয়েছে। তা কী কী আছে গো? এটা কোন দাও? এটা কোন দাও? একটা একটা ম্যাঙ্গো দাও। কত গো? ম্যাঙ্গো 30। হালকা হালকা, বাস 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 বাস। তো বন্ধুরা রবিবারের বিকেল আর চন্দননগর স্ট্যান্ডে আসার পর যদি এই গরমের মধ্যে যদি আইসক্রিম না খাও তো অনেক কিছু মিস করবে, তো আইসক্রিম তো খেতেই হবে অবশ্যই। তো সেই আইসক্রিম খেতে খেতে ফেরার পথে চন্দননগর স্ট্যান্ড থেকে
তো বন্ধুরা এখন বাড়ি ফেরার সময় আর রবিবারের বিকেলবেলাটা চন্দননগর স্টেশনে কী পরিমাণ ভিড় হয় সেটা আজকে তোমাদের সাথে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলো চন্দননগর স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই হল স্টপ।